আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ওয়াল আসর। আল্লাহ পাক আসরের সময়ের কসম করলেন। আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন। আল্লাহ পাক কোন সময়ের কসম করেছেন? আসরের সময়। আল্লাহ পাক আসরের সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। পরেই বললেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছে, এরা ব্যতীত, তথা এরা ক্ষতিগ্রস্ত হবে না। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ পাক সময়ের কসম করতে গেলেন কেন? কারণ কি? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা জ্ঞানী মানুষ। আল্লাহ পাক সময়ের কসম করেছেন এজন্য, সময় হচ্ছে মানুষের জীবনের একটি মূল্যবান সম্পদ। সময় মানুষের জীবনের এমনই মূল্যবান সম্পদ, সময় থাকলে লিখতে পারা যাবে, সময় থাকলে পড়তে পারা যাবে, সময় থাকলে ব্যবসা করা যাবে, সময় থাকলে চাষ করা যাবে, সময় থাকলে ইবাদত করা যাবে। আর সময় যদি না থাকে, নিশ্চিত আমার দ্বারাতে কোনো কাজ করা, একটু বলুন, সম্ভব নয়। এবং জানবেন এই সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না বাবা। দেখুন, আমরা এতগুলো মানুষ, আমরা সময় ঠিক রাখার জন্যে আমরা ঘড়ি ব্যবহার করি। ঘড়ির কাজ হলো টাইম দেওয়া। আর ঘড়িকে টাইম দিতে গিয়ে ঘড়ির কাঁটার কাজ কি বলুন? ফন ফন করে শুধু ঘুরে যাবে। তো এই বাংলানি উত্তর পাড়াতে নারী পুরুষ যত মানুষ আছি, আমরা সবাই মিলে যদি আন্দোলন করি যে ঘড়ির কাঁটা ঘোরা বন্ধ হোক, আপনারা কি বিশ্বাস করেন আমাদের আন্দোলনে ঘড়ির কাঁটা তার ঘোরার কাজটাকে সামান্য সময়ের জন্য রুখবে বলে মনে হয় না? আমরা এতগুলো মানুষ যদি কোনো একটা নদীর ধারে গিয়ে আন্দোলন করি যে নদীর স্রোত বন্ধ হোক, আমরা আন্দোলন করে দুর্বল হয়ে যাব, হাঁপিয়ে যাব। কিন্তু আমাদের আন্দোলনে নদীর স্রোত সামান্য সময়ের জন্য রুখবে, এটাকেও বিশ্বাস করা যায় না। এক কথায় সময় কোনো ব্যক্তির জন্য অপেক্ষা করে না। বাবাজি, বরফ তৈরি হয় কারখানায়। আপনারা অনেকে দেখেছেন, বরফের কারখানা দেখেছেন। আমরা যদি বরফের কারখানা থেকে একটি বরফের দলা বার করে উন্মুক্ত বাতাসে রেখে দেই, সেটি কি হবে? আস্তে আস্তে বিগলিত হবে। আপনি 2-4 ঘন্টা পরে যাবেন, বরফ বলে কিছুই পাবেন না, বিনিময়ে কি পাবেন? পানি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, এই পৃথিবীর জমিনে আমরা যত মানুষ, সে যে ধর্মেরই হোক, আমরা কিন্তু সবাই একটা টাইমে একই জায়গাতে ছিলাম। ওই জায়গাটির নাম হচ্ছে আলামে আরওয়াহ, রুহের জগতে। কোথায় ছিলাম বাবা? সবাই মিলে বলুন, রুহের জগতে ছিলাম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, শিখ, পাঞ্জাবি, মুসলিম, যত ধর্মের মানুষ আমরা সবাই কিন্তু ওই
রুহের জগতে ছিলাম। এখানে একটা জিনিস বুঝুন, একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় সে কিন্তু অমুসলিম হয়েই জন্মগ্রহণ করে না। একজন খ্রিস্টান মতলম্বী মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় সে কিন্তু খ্রিস্টান হয়েই জন্মগ্রহণ করে না। আল্লাহ রসুল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটি নবজাতক শিশু সে তার প্রাকৃতিক ধর্ম ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। তামাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তবে একটা কথা মাথায় রাখবেন, তামাম পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? একটা। সেই ধর্মটির নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু বলুন সুবহানাল্লাহ। তো একজন অমুসলিম মহিলার গর্ভ থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হয় সে তার প্রাকৃতিক ধর্ম কিসের উপরে জন্মগ্রহণ করে? ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সে যখন বড় হয়, জ্ঞান বুদ্ধি হয়, তার পিতামাতা তাকে যে রাস্তা দেখায় সে ওই রাস্তা অবলম্বন করে। তাহলে মূল কথা হলো, আমরা সব ধর্মের মানুষ একই টাইমে কোথায় ছিলাম বলেছি? রুহের জগতে। জগৎ কিন্তু একটা না বাবা। ওই যে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন হচ্ছে বহু বচন, আলম হচ্ছে এক বচন। এক নাম্বার জগৎ হলো রুহের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু সবাই বলুন তো আল্লাহু আকবার। না হয়নি, আর একটু মহব্বতে আল্লাহু আকবার। এক নাম্বার জগৎ কোনটা বলেছি? রুহু। নাম্বার 2 মার পেট। আপনারা লক্ষ্য করুন, আমরা কিন্তু রুহের জগৎ থেকে ডাইরেক্ট কিন্তু দুনিয়ায় আসিনি, মায়ের পেটে এসেছি, ওখান থেকে দুনিয়া। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার আলামে বারজাখ, কবর। কবর কিন্তু শেষ জগৎ নয় বাবু, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। সুবহানাল্লাহ বলুন। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, দুনিয়ার জগতে কতদিন থাকবো ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। মনে করুন, আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে থাকার সময় নির্ধারিত করেছেন 60 বছর। এই সময়টা বেঁধে দিয়েছেন কোথায় বলেছি? মায়ের পেটে থাকাকালীন। এই দুনিয়ার জগতে কতদিন থাকবো সময়টা নির্ধারিত করেছেন কোথায়? যখন মায়ের পেটে ছিলাম। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। একটুখানি মুখস্থ করুন। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ফেরেশতার নাম কি বলেছি? মালাকুল আরহাম। একটু সবাই মিলে বলুন, মালাকুল। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে একটি কথা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? ফেরেশতা আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, 3 দিন পরে তোমাদের দুনিয়া নামক একটা জগতে পাঠানো হবে, মতামত বলো তোমাদের। আমরা জবাব দিয়েছিলাম, ও আল্লাহর মালাইকা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতা বলেছিলেন, না না,
3 দিন অতিবাহিত হয়ে গেলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম। বাবাজি, বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? ওই মায়ের পেট থেকে যেদিন দুনিয়া এসেছি, ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন গলে, আমরা যেদিন মায়ের পেট থেকে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো কি হচ্ছে। আল্লাহ পাক কি বলছে দেখুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহর কথা তো সবই সুন্দর, আল্লাহর কথা সব সুন্দর। আল্লাহ পাক কত সুন্দর কথা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? হায়াত মউতের মাঝখানে আমি তোমাকে যে সময় দিয়েছি বান্দা, 50 বছর, 60 বছর, 70 বছর, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা ভালো আমল করে, নেক আমল করে, আমালে সলে করে, ওটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। আল্লাহ পাক কিন্তু বলেননি যে কে কতটা বেশি আমল করতে পারেন, আকসারু আমালা বলেননি, বলেছেন আহসানু আমালা, কে কতটা ভালো আমল, নেক আমল, আমালে সলে করতে পারে, এটাকে পরীক্ষা করার জন্যই আল্লাহ আমাদের হায়াত মউত সৃষ্টি করেছেন। এখন আপনারা বলুন, নিজের বিচার নিজে করা যায় না? যায় না? বলুন বলুন। আরে ভাই, আমি ভালো না খারাপ কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। কোন জায়গায় জিজ্ঞাসা করলে দেনান দেওয়ার উত্তর আসবে বলুন তো? বিবেক, বিবেক। আমি যদি আমার বিবেককে জিজ্ঞাসা করি, হ্যাঁ রে বিবেক, আমি কি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা, চট করে জবাব দিও। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি আমাদের জীবন নামক গাড়িতে নিয়ে হিসাব করি, আমাদের দ্বারাতে প্রতিদিন নেকি বেশি অর্জন হয় না তুলনামূলক গুনাহ বেশি কামাই হয়? কোনটা, নেকি না গুনাহ? গুনাহ। আপনাদের বোঝানোর জন্য বলছি, প্রতিদিন যদি নেকি কামাই করি 100 গ্রাম, আমাদের দ্বারায় গুনাহ কামাই হয় 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় 50 গ্রাম করে গুনাহ বেশি। দৈনন্দিনের হিসাবে দেখা যাচ্ছে প্রত্যেক দিনে নেকির তুলনায় কতটা করে গুনাহ বেশি বাবা? 50 গ্রাম। একজন ভালো মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, তো আমি তাকে বলেছিলাম, হুজুর আপনি আমাকে একটু নসিহত করুন। তো তিনি আমাকে নসিহত করেছিলেন, বাবা ছোট ছোট গুনাহগুলো করবে না আর ছোট ছোট নেকিগুলো ছাড়বে না। কি নসিহত করেছিলেন? ছাড়বে না। আচ্ছা বলুন তো, নসিহতটা ছোট না বড়? বিশাল বড় নসিহত। আমরা কিন্তু ছোট্ট ছোট্ট গোনাগুলোকে আমরা কিন্তু গোনা মনে করিনি, পার করে দিই।
আবার ছোট ছোট নেকিগুলোকে দাম দিইনি, ছেড়ে দে। বাস্তব বলছি না বাস্তব বলছি? সেই যে আমরা ছোটবেলায় ঘট বলেন আর ভান্ডার বলেন 10 পয়সা 20 পয়সা করে রাখতাম না বাবা? ও মুরব্বীরা মনে নেই? রাখতাম। 10 পয়সা 20 পয়সা করে রেখে 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 বছরের শেষে যখন ভাঙতাম তখন ওটা কিন্তু মোটা অঙ্কের একটা টাকা হতো। ছোট ছোট গোনাগুলো যখন গুরুত্ব দেবেন না, দেখা যাবে জীবনের শেষে গোনার পাহাড় হয়ে গিয়েছে। আবার ছোট ছোট নেকিগুলোকে ছেড়ে দিয়ে দেখা যাবে জীবনের শেষে গোনার পাহাড় থেকে মাহরুম, নেকির পাহাড় থেকে মাহরুম হতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? নেকির তুলনায় গোনা বেশি। এই গতিতেই আমার জীবন নামক গাড়িটি চলছে, চলতে চলতে হায়াত আমার শেষ হয়ে যাবে। হায়াত যেদিন শেষ হবে অটোমেটিক নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। হায়াত শেষ মানে কি হবে? নিঃশ্বাস। আপনারা দেখবেন অনেক মুমূর্ষ ব্যক্তি গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হচ্ছে, জবান বন্ধ হয়ে গেছে। ছেলে 1 চামচ পানি দেয়, মেয়ে 1 চামচ পানি দেয়, বৌমা 1 চামচ পানি দেয়। দেখা যায় পানি কানের ভিতরে দেয় কিন্তু ভিতরে যায় না, পানি কানের কিনারা দিয়ে বেরিয়ে যায়। আপনারা দেখেছেন না দেখেন? আচ্ছা ভাই, ও পানি ভিতরে যাচ্ছে না কেন? না, কে বলতে পারেন? ওই পানিটা ভিতরে যাচ্ছে না কেন? হায়াত শেষ মানে রুজি শেষ। একটু জোরে বলুন, কি শেষ? হায়াত শেষ মানে রুজি শেষ। 1 ফোঁটা পানি গিলতে পারবেন না। হসপিটালে দেখবেন অনেক মানুষ গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে উপরে একটা ঢাকনা মতো আছে, তরল জাতীয় খানা পুশ করে ডাইরেক্ট ভিতরে দেয়। আপনারা দেখেছেন কোনোদিন? অনেক মানুষ গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে ডাইরেক্ট তরল জাতীয় খানা পুশ করে ভিতরে দেয়। আপনি যদি মনে করেন আপনার আব্বাকে ওই রকম ডাইরেক্ট পুশ করে মারবেন, আপনি যদি 150 গ্রাম খানা ভিতরে দেন, আপনার আব্বা মা 200 গ্রাম বমি করবে। লাভ না লস? আরে দিচ্ছেন কতটা? 150 গ্রাম। বার করতেছ কতটা? 200 গ্রাম। হায়াত শেষ মানে রুজি শেষ। মায়ের পেটে থাকাকালীন আল্লাহ যে সময় বেঁধে দিয়েছিলেন, ওই সময়ের 1 সেকেন্ড আগেও মৌত হবে না, 1 সেকেন্ড পরেও মৌত হবে না, নির্দিষ্ট সময়ে মৌত হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা যা আজানুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন, নির্দিষ্ট নির্ধারিত সময়ে মৌত হবে। সুবহানাল্লাহ বলুন। কার হুকুম? নির্দিষ্ট সময়। 1 সেকেন্ড আপনাকে সময় দেওয়া হবে। আমরা সময় অপচয় করি, সময় নষ্ট করি। অনেক যুবককে বলেছি, বাবা সারা জীবন ওয়াজ একটু নামাজ পড়। বলছে হুজুর এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখ লুঙ্গা। বাবা আমি যা শুনিয়েছি বয়স ওঠে না, নামে। একটু জোরে বলুন। বয়স তো নামে, বয়স ওঠে না। বাবাজি অনেক মানুষ আল্লাহ ভুলে গিয়ে, কবর ভুলে গিয়ে, আখিরাত ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে ছোটে, কিন্তু ওর মূল টার্গেটে পৌঁছাতে পারে না, তার আগে মৌত হয়ে যায়। মূল টার্গেটে পৌঁছাতে পারে না।
আপনারা বলুন তো, এই পৃথিবীর জমিনে স্বপ্নের আপনার নকল জান্নাত তৈরি করেছিল কে? নামটা ভালো করে বলেন। নাম কি সাদ্দাম না সাদ্দাত? সাদ্দাত। আল্লাহর জান্নাত পছন্দ হয় না, নিজেই জান্নাত বানালো, সৈন্য দিয়ে জান্নাত বানালো। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাত ভালো লাগে না। আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখে নাই। আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের ভিতরে এক একটা মুমিনের জন্য আল্লাহ 70টা করে হুর রেখে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। একটা একটা মুমিনের জন্য কটা করে হুর? ওই হুর যদি, ওই হুরের হাতের তালু যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, বুড়ো পাগল হবে, যুবকও পাগল হবে, হুজুরও পাগল হবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি হুরেদের হাতের তালু যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, আকর্ষণে টানে, বুড়ো পাগল হবে, যুবক পাগল হবে, হুজুরও পাগল হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাত আমার ভাইরা সাদ্দাত ওর সৈন্যদের বলল, আমার জন্য যে জান্নাত বানাচ্ছিস, যুবতী যুবতী মেয়েদের ঢোকা, ওরা হলো ওর জন্য কি বলেন? নাউজুবিল্লাহ। জান্নাত তৈরি হয়ে গেল। এত কড়া পাহারার ভিতরে সাদ্দাতের যাওয়ার আগে একটা পিঁপড়ে যেন ওর ভিতরে না যেতে পারে, এতটা কড়া পাহারা। আপনাদের পাশেই হলো বর্ডার, বর্ডারে আছে কেন্দ্র বাহিনী বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। এর পরেও ইধার কামাল উধার, উধার কামাল ইধার, হয় না? হয় না? কিন্তু এর চেয়ে আরো কড়া পাহারা। আমার যাওয়ার আগে জানো কেউ না যেতে পারে। বক্তব্য কার? সাদ্দাতের। আমি নিজেই উদ্বোধন করব। আরে ভাই, একটা নতুন ব্রিজ তৈরি হয়েছে, ওই ব্রিজ যদি মুখ্যমন্ত্রী উদ্বোধন করার আগে যদি কেউ উদ্বোধন করে, তারপরে যদি মুখ্যমন্ত্রী আসে, ওর কোনো দাম থাকবে? আর নিজেই উদ্বোধন করবে। সাদ্দাত আল্লাহকে ভুলে গেল, আখিরাত ভুলে গেল, দুনিয়ার মোহে পড়ে ছুটলো। জান্নাত তৈরি হয়ে গেল। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছে, নিজেই জান্নাত উদ্বোধন করবে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসেছে, জান্নাতের গেটে এসেছে। একটা পা ঘোড়ার পিঠে, আর একটা পা জান্নাতের গেটে। বাবাজি ভিতরে তাকিয়ে দেখে, সাদ্দাতের প্রবেশ করার আগে ভিতরে ফকির বেশে একজন মানুষ বসে আছে। কে বসে আছে? ফকির বেশে মানুষ। একটুখানি সুবহানাল্লাহ বলা যাবে? আসলে আপনারা তো সব, আমি যা দেখছি সব তো মুরব্বী, সব আপনারা যা বসে আছেন সব তো সব বুড়ো দল। আর সে যুবকগুলো কই? হ্যাঁ, সব বুড়ো দল। ফকির বেশে একজন মানুষ বসে আছে। সাদ্দাত রেগে লাল হয়ে গেল। আমার প্রবেশ করার আগে ঢুকলি তো ঢুকলি, ফকির ঢুকলি, জিজ্ঞাসা করে তোর পরিচয় কি? সাহস তো কম নয়। ভিতর থেকে আওয়াজ আসে, সাদ্দাত আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ও মালের কইলে পানি আছে বলে মনে হয়? হ্যাঁ, পুরো বেলাটারের মতন শুকলো হয়ে গেছে। আজরাইল, কি খবর? আজরাইল বলছে, খবর কিছু না, যে অবস্থায় আছিস ওই অবস্থায় দাঁড়া। আর একটা জানো নাম আসনি কি? ঠ্যাং ঠ্যাং। যেখানে আছে ওই অবস্থায়
ও আমার ভাইরা, সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দাও, আমার স্বপ্নের জান্নাতটা একটু পরিদর্শন করব। সাদ্দাতের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। একটু সময়, একটু আমি শুধু জান্নাতের মধ্যে একটু প্রবেশ করব, এত শখ করে বানালাম, আমার স্বপ্নের তৈরি করার জান্নাত। আল্লাহ পাক একদিন আজরাইলকে ডাকলেন, আজরাইল তোর দায়িত্ব দিয়েছি বান্দাদের রুহুকে কবজ করার, কারোর রুহুকে কবজ করার সময় তোর জানে কি দয়া মায়া লাগেনি। আল্লাহ সাল্লাম আল্লাহ পাক কয়েকজন ব্যক্তি রুহুকে কবজ করার সময় আমি খুব ব্যথিত হয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন না। আরে ভাই, ওয়েটওয়ালা নেতার কথায় মানুষ খুন হয় না? হয় না? যাও রে মেরে দিয়া, হয় না? আর আজরাইল কার হুকুম এসছে? যাও রূহকে ছিনিয়ে নিয়ে, কার হুকুম? আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো, সাদ্দাতের মায়ের মৃত্যু হয়েছিল কোথায়? সমুদ্রে। সাদ্দাত তখন কি অবস্থায় ছিল? ছোট বাচ্চা, মায়ের ওই গভীর দরিয়ায় সাদ্দাত ভাসন্ত তক্তার উপরে মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছিল। আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, যা আজরাইল আমার এই বান্দির রুহটাকে চিনিয়ে নিয়ে আয়। আজরাইল সালাম এসে দেখে তখন সাদ্দাত দুধ পান করছে। বলছে, আল্লাহ এই দৃশ্যটা দেখে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কি করে ওর মায়ের রুহটাকে ছিনিয়ে নেব? এই গভীর দরিয়ায় কেউ নেই, ও তো এতিম হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। 2 নম্বরে সাদ্দাতের রূহকে যখন আনতে যাই, সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দেওয়া হোক, আমার স্বপ্নের জান্নাত একটু পরিদর্শন করব, কিন্তু তোমার হুকুম এড়াতে পারি না। আল্লাহ তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া এক্সট্রা সময় কাউকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। একজন ব্যতীত, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও আজরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে সালাম দেবে, আমার হাবিবকে সালাম দি আমার হাবিবের কাছে চাইবে। আমার হাবিব যদি অনুমতি দেয়, আমার হাবিবের রূহটাকে কবজ করবে। অনুমতি যদি না দেয়, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। একটু জোরে বলুন। এটা আমার নবীর জন্য স্পেশাল পাওয়ার। এই পাওয়ারটা অন্য কোন নবী রাসূলকে, কিয়ামত পর্যন্ত কাউকে। আজকের আমরা কত সময় নষ্ট করি, বাড়িতে সময় নষ্ট করি, চায়ের দোকানে সময় নষ্ট করি, বাজারে সময় নষ্ট করি। যে সময়গুলো হারালেন, ওই সময় কি আর পাবেন নাকি? যাবে বাবা। ছোটবেলা পড়েছিলাম, আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। ও আমার ভাইরা, আপনারা দেখবেন আমাদের ঘরের ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়, বাবা জমিনের ধুলি বালু নিয়ে কি ভাত বানায়। আপনারা কোন প্র্যাকটিক্যালে দেখেছেন? কথা বলে না, দেখেছেন না? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। ওই যে ওখানে রান্না হচ্ছে না, ও কি রান্না? তুমুল রান্না হচ্ছে।
কেউ নাড়তেছে, কেউ কাটতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ বাড়তেছে। আচ্ছা বলুন তো ওরা কোন খেলায় মশগুল হয়ে গেছে? দুনিয়ার খেলায়। কোন খেলায়? দুনিয়ার খেলায়। ভাত রান্না হয়ে গেল, কলা পাতা ছিঁড়ে এক মুঠো করে 303 চালের ভাত মেরে দিয়েছে, আর সেই গাছের লতা পাতা ছেঁড়া সবজি এক মুঠো করে দিয়েছে, খেতে যাবে। ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি যাব না তুই যা। আর একজন বলে না তুই যাব না আমি যা। আর একজন বলে আমি খাবো না তুই খা। দুনিয়ার খেলায় মজগুল। কিন্তু ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার ডাকে, ও বাবা আব্দুল সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব বলছি না বাস্তব বলছি? ও যদি ওর আসল বাপ যদি নানার বাড়ি যাওয়ার কথা বলে, ও খেলবে না পালাবে? এই থাকলো হাঁটলো। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার ডাকে, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। আজকের আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, কবরের কথা ভুলে গিয়েছি, আখিরাতের কথা ভুলে গিয়েছি, সিরাতের কথা ভুলে গিয়েছি, মিজানের কথা ভুলে গিয়েছি। আজরাইলের ডাক যেদিন আসবে, ওই দিন আমাদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? কোনটা? কবর। আসল বাড়ি। আমি যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি, নেকির তুলনায় মনে নেই কি গোনা বেশি? 50 গ্রাম করে প্রতিদিন। জীবনের শেষে গোনার পাহাড়। মনে আছে তো নাকি? আল্লাহ আমাকে 3 বার মক্কা মদিনায় নিয়ে গেছেন, আল্লাহ 2 বার আমাকে ফরজ হজে নিয়ে গেছেন, আর এবারে আমরা আপনাদের মসজিদের ইমাম আর আমরা একই সঙ্গে উমরাতে ছিলাম। আল্লাহ নিয়ে গেছেন মক্কা মদিনায়। তামাম পৃথিবীর মানুষ দেখতে পাওয়া যায়। কোন দেশের মানুষ জানি না, এত সুন্দর। কোন দেশের মানুষ জানি না, তার চোখ নকশা, ঠোঁট নকশা, কান নকশা এত সুন্দর, চোখের পলক পড়ে না, এত সুন্দর। আমার মনে হচ্ছিল আল্লাহ পাক, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। ও আমার ভাইরা, যে মানুষকে দেখতে ভালো লাগে, মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে, মন চায় তার সঙ্গে কথা বলতে, কিন্তু এই মানুষটা জীবন অতিবাহিত করেছে নেকির তুলনায় গোনা বেশি। ওই মানুষটার মরণের পরে লাশ কবরে রাখা হলে, কবর কি ওই সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? সবাই মিলে বলুন না। আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আমরা কি দেখি? চামড়া। ঠিক ওর উল্টোটা। ওই মক্কা মদিনায় কিছু মানুষ দেখেছি এত কালো, তার উপরে আর কালো হয় না।
হাড়ির তলা ফেল হয়ে যাবে। কিন্তু ওই রকম একটা কালো বিশিষ্ট মানুষ জীবন অতিবাহিত করেছে, সময় অতিবাহিত করেছে নেকি অর্জনের পিছনে, আর জীবনটাকে গোনা থেকে বাঁচিয়েছে। কালো মানুষ দেখতে ভালো লাগে না, কালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে মন চায় না, পৃথিবীর মানুষ কালো মানুষকে ভালোবাসে না। কিন্তু ওই রকম একটা কালো বিশিষ্ট লাশ কবরে রাখা হলে কবর এই কালো বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে না। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। বাবাজি বাবাজি, আপনারা কি আবু জেহেলকে দেখেছেন নাকি? যারা চুপ করে আছে মনে হয় দেখেছেন, দেখেছেন? হ্যাঁ, আমার 14 পুরুষ দেখিনি ও শয়তান। তবে আল্লাহ এবারে ওর কবরটা দেখালো। আবু জেহেলকে পুঁতে দেওয়া আছে বদরের ময়দানে। কোথায় বলেছি? বদর, 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 ইসলামের প্রথম যুদ্ধ বদর। ওই বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হয়েছিল, ওখানে পুঁতে দেওয়া আছে। আল্লাহ আবার আমাকে এবারে দেখালেন আবু জেহেল যেখানে পুঁতে দেওয়া আছে আমার সঙ্গে জানা ছিল। বলছে হুজুর অনুমতি যদি দেন ওর কবরে একটু মুতে দেব। ওর জন্য আবার অনুমতি লাগে? মুতে দে, অনুমতি লাগে ওর জন্য? এসছিস অন্তত খেদমত কর। দেখলাম 4-5 জন কাজ শুরু করে দিয়েছে, আমি একটু বেশি করে দে। আমার ছেলে আমার সঙ্গে ছিল, বলছে আব্বা আমি নিয়ত করেছি এর কবরে 100টা লাঠি মারবো, এই চালা বাড়ি। ও দেখলাম খেদমত শুরু করলো। আমি চিন্তা করলাম আমিও কেন দাঁড়িয়ে থাকবো, আমিও খেদমত করলাম। ও আমার মায়েরা, আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো। কিসের মতো বলেছি? কাশ্মীরি, কাশ্মীরি, শুধু আপেলের মতো না, কাশ্মীরি আপেল। আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো। কিন্তু আবু জাহল হলো জাহান্নামার কীট, আবু জাহল হলো জাহান্নামার খোরাক, আবু জাহল হলো জাহান্নামার পোকা। আর হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো। কিন্তু হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলুন। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। ও আমার মা, হাফসি বেলাল। আরে এই মাসটা হলো শাবান মাস। এই মাসের আগের মাসের নাম হলো রজব মাস। ওই রজব মাসের 27 তারিখে আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিব হয়। আল্লাহ পাক মেরাজের রাতে আমাদের নবীকে জান্নাত জাহান্নামের নমুনা দেখিয়েছিলেন। আল্লাহ নবী বলেন আমি জান্নাত পরিদর্শন করছিলাম, আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী বলেন আমি জান্নাত পরিদর্শন করছিলাম, কিন্তু আমার আগে আগে একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, মানুষের পায়ের আওয়াজ, কিন্তু মানুষ আমি দেখতে পাচ্ছিলাম না। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আওয়াজটা অন্য কোন আওয়াজ না, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। নবী বললেন আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি। বেলাল কোথায়? দুনিয়ায় পায়ের আওয়াজ, জান্নাতে। একটু সুবহানাল্লাহ বলবেন না? চামড়া সাদা না কালো? কালো। ওই রকম কালো আর হয় না। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, ওই দিনটা ছিল দুঃখের দিন, ওই দিনটা ছিল কষ্টের দিন। আল্লাহর নবী যেদিন মদিনাতে হিজরত করছিলেন, আল্লাহ নবী কাবার দিকে বারে বারে ফিরে ফিরে যায়, চোখ দিয়ে দার করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী কাঁদছিলেন আর বলছিলেন ওরে কাবা,
তোর দুষ্টু সন্তানরা আমায় থাকতে দিল না, আমি মদিনাতে চলে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ রাজি থাকলে আবার একদিন আমি তোর কাছে ফিরে আসব। সুবহানাল্লাহ বলুন, আর একটু মোহাব্বতের সঙ্গে বলুন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আরে কথা বলেন না, এতগুলো মানুষ, আর একটু মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা থাকতো যদি পাখির মতো আমার দুটি কোণে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা। সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন, যেদিন হিজরত করেছিলেন ওই দিনটা ছিল দুঃখের দিন, কষ্টের দিন। আল্লাহ নবী মদিনায় গেলেন, ওখানে গিয়ে দল তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন। পরে আল্লাহ নবী মক্কা জয় করলেন, মক্কা ফাতে হলো। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মক্কায় ফিরে আসলেন। ওই দিনটা ছিল আনন্দের দিন, ওই দিনটা ছিল খুশির দিন। ওই আনন্দের দিনে, ওই খুশির দিনে আল্লাহ নবী হাফসি বেলালকে ডাকলেন, বাবা বেলাল, বাবা বেলাল, বাবা বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, আজকের আমাদের খুশির দিন, তুমি একটু খুশির দিনে আজান দিয়ে দাও। তুমি একটু আজান দাও, আজকের খুশির দিন, আনন্দের দিন। ও আমার মায়েরা, কাবা হলো 4 কোণ বিশিষ্ট, কাবার চারিদিকে ফিরে আজান দেওয়া যায়, কাবার চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। আচ্ছা বলুন তো, আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? না, ওটা ভুল। আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি, পশ্চিম দিকে ফিরে না। এখান থেকে কাবা পশ্চিমে, তাই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? এইবারে বলুন, কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে, পশ্চিম দিকে নয়। মদিনা থেকে কাবা হলো ফুল দক্ষিণে, মদিনাবাসীরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। আমরা যতদিন মদিনাতে ছিলাম দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েছিলাম। আল্লাহ নবী বললেন, হাফসি বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, খুশির দিন, তুমি একটু আজান দিয়ে দাও। স্যার, কোথায় দাঁড়িয়ে আজান দেব? আল্লাহ নবী বললেন, বেলাল, এতদিন জমিনে দাঁড়িয়ে আজান দিয়েছো, আজকে জমিনে দাঁড়িয়ে নয়, আজকে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদের উপরে উঠে গেলেন। কাবার ছাদের উপরে যখন দাঁড়িয়েছেন, আর তো সামনে কাবা নাই। আছে? আরে কাবা তো নিচে,
উনি তখন কাবার ছাদে, আর তো সামনে হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব, আমি তো আর কাবা পাচ্ছি না, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ তুমি আমার দিকে ফিরে আজান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। আরো জোরে বলুন, আমাদের নবী কি মক্কায় আছে খানায় কাবা, আর মদিনা শরীফে আছে কাবার কাবা। এই কথা বলতে গিয়ে আমার একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল। আমি যেদিন মদিনা থেকে বাড়ি ফিরছিলাম, নবীকে বিদায় সালাম দিয়ে বাড়ি আসতে হয়। নবীকে যেদিন বিদায় সালাম দিয়ে বাড়ি আসছিলাম, কলিজা ফেটে যাচ্ছিল, চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ 8 দিন মদিনায় ছিলাম, মদিনার মসজিদে নামাজ পড়লাম, প্রতিদিন নবীকে সালাম দিলাম। আজকের চলে যাচ্ছি, আর মসজিদে নববী পাবো না, নবীর মাজার আর পাবো না। আল্লাহ নবী বললেন, মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা যেন জীবিত অবস্থায় আমার সঙ্গে তার দিদার নসিবি হলো। আল্লাহ নবী বললেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। আপনারা যারা এখনো পর্যন্ত মক্কা মদিনা যেতে পারেননি, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাদের মক্কা মদিনার মেহমান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ফিরে আসুন, কবর দেখবে চামড়া না আমল? আমল। তাহলে আমল করতে গেলে সময়ের দরকার, সময় অপচয় না করি, সময় নষ্ট না করি। ও আমার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের পাল্লা খাড়া করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবেন, পাপ নেকিকে ওজন করবেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে ওই যাররা পরিমাণে নেকি জাযা তোমায় দিয়ে দেব। আল্লাহ পরেই বললেন, বান্দা পৃথিবীর জমিনে যদি যাররা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে ওই যাররা পরিমাণে গুনার খাসারা তোমায় গোনা লাগবে। যাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছে, জমিন দিয়ে যে ছোট্ট পিপিলিকা গুলো চলে, ওই পিপিলিকার মাথাকে যাররা বলা হয়। অতটুকু পরিমাণে আল্লাহর কোন বান্দা যদি নেকির কাজ করে, কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেবে। অতটুকু পরিমাণে যদি গুনার কাজ করে, কিয়ামতের ময়দানে ওই গুনার খাসারাতটাকে গোনা লাগবে। কিয়ামতের ময়দানে ইনসাফের পাল্লা খাড়া করবে, পাপ নেকি ওজন হবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা আল্লাহ পাকের দয়ার জান্নাত হয়ে যাবে। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দার বিচার করেছেন, বিচার করে দেখা যাচ্ছে ওই বান্দার একটা নেকি কম হয়ে গিয়েছে। কটা নেকি কম হয়ে গেছে? এটা সবাই মিলে বলুন। তার মানে একটা গুনার পরিবর্তে যদি একটা নেকি পেয়ে যায়, ও অতি সহজে কি পাবে? জান্নাত পাবে। একটা নেকি। বাবা, আমাদের স্ত্রী, পুত্র, আব্বা মা, বন্ধু বান্ধব কেউ কি একটা নেকি দেবে নাকি হাসরের ময়দানে? কেন?
যার স্ত্রী তার কাছে ভালো, যার স্ত্রী তার কাছে ভালো। অনেক সময় স্বামী স্ত্রীতে কথা হয়, স্ত্রী বলে শোনো আমি তোমারে এত ভালোবাসি, তোমার জন্য আমার জীবন দিয়ে দেবো। এরকম কথা হয় না? হয় না? ও কি সত্যি কথা না টাটকা মিথ্যে কথা? হ্যাঁ, টাটকা মিথ্যে কথা না, ওই তো জীবন দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা। কিয়ামতের ময়দানে পিতা আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। একটা নেকি কম হয়ে গেছে, আল্লাহ পাক বলেছে বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। কার অর্ডার? জাহান্নামায় যা, যাও। বান্দা কি ওখানে বলতে পারবে নাকি আল্লাহ বিচারটা বলো ঠিক হলো না? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বান্দা কি বলতে পারবে যে আল্লাহ বিচার বলো ঠিক হলো না? যা বলা যাবে? ওখানে যদি বলি পার্টির লোক ডাকবো, বলা যাবে? হ্যাঁ, পার্টির লোক ডাকবো। ও বান্দা থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না, আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমাকে একটু সময় দাও, আমার আব্বা মা বিবি ছেলে মেয়ের কাছ থেকে একটু ঘুরে আসি। কেউ আমাকে একটা নেকি দেয় নাকি? আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ বলবে যা তুই ঘুরে আয়। হাসরের ময়দানে যাবে, আব্বার কাছে যাবে, আব্বা নেকি দেবে না। মায়ের কাছে যাবে, মা নেকি দেবে না। বিবির কাছে যাবে, বিবি নেকি দেবে না। ছেলে মেয়ের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ একটা নেকি দিল না। বান্দা নৈরাশ হয়ে ফিরে এসেছে, আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না। আল্লাহ আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলে বান্দা কাঁদবি না, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে আছে। ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। একটু সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। ওই রকম সময় এরকম একটা সংবাদ আসলে বান্দা খুশি হবে না? হবে না? বান্দা বলছে আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? তুমি কি আমার সঙ্গে উপহাস করছো নাকি? না বান্দা, তোর সঙ্গে ঠাট্টা করি না। আল্লাহ পাক আমার যে নেকিটা তোমার কাছে মজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা। ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, আমরা ঘুমের ভিতরে ডান কাঁধ থেকে বাম কাঁধ, বাম কাঁধ থেকে ডান কাঁধ, হয় না? হয় না? আল্লাহ বলে বান্দা রে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, এক করোট থেকে যখন অপর করোটে গিয়েছিলি, তো ওই ঘুমের ভিতরে তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মজুদ আছে। ও আমার মালাইকারা, এই নেকিটা আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। ফেরেশতারা ওই ঘুমের ভিতরে আল্লাহ বলার যে নেকি, ওই নেকিটা বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ঘুমের ভিতরে আল্লাহ বলার কারণে কিয়ামতের ময়দানে ওটাই যদি নাজাতের ওসিলা হয়ে যায়,
মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানালো, আল্লাহ ওর জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর বানিয়ে দেবে। আমার ভাইয়েরা, আমি কয়েক মিনিটের জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো, মসজিদের জন্য হাত পাতবো। এই মাহফিলে এক নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন একজন যে হুজুর আমি মসজিদের জন্য এক নম্বরে, হুজুর আমি 5,000 টাকার ওয়াদা করছি, আমি জীবনে অনেক পয়সা খরচ করেছি, আল্লাহর ঘর মসজিদকে আমি 5,000 টাকা দেবো। একজন মানুষ, আমি জীবনে কোনোদিন আপনাদের এই গ্রামে আসি নাই, বাংলানি উত্তর পাড়াতে আসি নাই, আমার ভাই মাওলানা ইসমাইল সাহেব তার ওসিলায় আমি এসেছি। এক নম্বরে আমি একটু দেখতে চাই এই মাহফিলের ভিতরে কে আছেন, আল্লাহর কোন বান্দা আছেন। দেখবেন চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, কাফনের কাপড় ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। আল্লাহু আকবার। আমার ভাই জাহাঙ্গীর সানা ভাই, এই যে আমরা যে আপনারা যে মেঝেতে বসে আছেন, 1,10,000 টাকা দিয়েছিল এই কাজ করার সময়, আলহামদুলিল্লাহ তিনি আজকে নাম্বার 1 হয়ে গেলেন। উনি ওখান থেকে হাত দেখিয়ে দিয়েছেন, ওটা আমার নজরে পড়ে গেছে, ওটা আমার নজরে পড়ে গেছে। তবে যেহেতু জাহাঙ্গীর সানা ভাই ওয়াদা করেছেন 1 নাম্বার, ওইটা আমি 5-এ ঠিক আমার মন ভরতেছে না, ওইটা আর 5 বাড়ালি মনে হয় ভালো হয়। কি আপনারা সকলে একমত তো নাকি? ওই 5টা 10 করে দিই নাকি? আচ্ছা, আপনারা কারা আমার সঙ্গে একমত আছেন একটু হাত তুলে দেখান তো, তারপর দেখছি ভাই কি করে না করে। হাত নামান। এইবার ভাই আপনার বক্তব্য বলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আমাদের জাহাঙ্গীর সানা ভাই 1 নম্বরে 10,000 টাকা, বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইয়ের মনের আশা পূর্ণ করুন, ভাইয়ের আয় রুজিতে বরকত দিন, আমার ভাইয়ের কামাইতে বরকত দিন। আল্লাহ পাক আমার ভাইয়ের সংসারে উন্নতি দিন, আমার ভাইয়ের বংশে যারা কবরবাসী, আল্লাহ পাক যদি কানো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, বরদাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। আল্লাহ আমি অদম দোয়া চাই আমার জাহাঙ্গীর ভাইকে মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবারে 2 নম্বরে